ধর্ম, যার যার উৎসব সবার কথাটার সাথে আমি একেবারেই একমত। কিভাবে? এখন এটাকে কিভাবে আমি বলতে পারি ধর্ম অনুসারে? আরে ভাই, ধর্ম যার যার উৎসব সবার হতে পারে যদি উৎসবটা ধর্মকেন্দ্রিক না হয়। জাস্ট সিম্পল বিষয়। কিন্তু আমরা যদি একেবারেই বলে দিই ধর্ম যার যার উৎসব সবার, যার যার ধর্মে সেই সেই পদচারণ করবে, যার 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 একজনের ধর্মে আরেকজন গিয়েও সেটাকে উপভোগ করবে এবং নিজের মনে করে পালন করবে, এটা কতটা অযৌক্তিক, কতটা হাস্যকর, এটা আপনার কাছে বিবেচনার উপরে ছেড়ে দিলাম। এটি আপনি নিজের অন্তরের মানে নিজের মস্তিষ্ক দ্বারা একটু চিন্তা করে বলেন এটা কতটা অযৌক্তিক, কতটা অযৌক্তিক বিষয়। এই অযৌক্তিক বিষয়গুলোকে নিয়ে কথা বলে কারা? সরাসরি নিজের একটা স্বার্থ হাসিল করার জন্য। আবার এদেরকে শুভেচ্ছাও দেয়। যে শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা, অভিনন্দন বা ধন্যবাদ এমন কিছু আমি দেখেছি, অনেকবার দেখেছি। কিন্তু এটা যে কত বড় একটা নিম্ন শ্রেণীর কাজ আপনি কি চিন্তা করেছেন? একজন ব্যক্তি সরাসরি জাহান্নামের দিকে চলে যাচ্ছে আর আপনি তাকে বলছেন যে আপনাকে শুভেচ্ছা, স্বাগতম, ধন্যবাদ। এটা কত বড় একটা মুনাফিকি ছাড়া আর কিছু না। একজন ব্যক্তি জলে ডুবে যাচ্ছে, আপনি কি করবেন তাকে? আপনার উচিত তাকে জল থেকে উঠানো। কিন্তু আপনি কি করছেন? থ্যাংক ইউ, ধন্যবাদ, শুভেচ্ছা, জলে ডুবে যাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এগুলো বলছেন। এটা আমি মনে করি সরাসরি এটা একটা সিভিক এঙ্গেজমেন্টের বিপরীত ছাড়া আর কিছু না। ঠিক আছে? এইজন্য বিষয়গুলোকে আমাদের উপলব্ধি করতে হবে এবং শুধুমাত্র একপাশের যে মনোভাব এটা নেওয়া যাবে না। ঠিক আছে? এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে হবে। এখন এর পরিপ্রেক্ষিতে আমরা কি বলতে পারি? এই বিষয়টি হচ্ছে এমন যে আমরা যেহেতু মুসলিম এবং আমাদের আ ধর্মগ্রন্থ আল কোরআন, যেটা সরাসরি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, পরবর্তী পঠিত, মেনে নিলাম। এখন বিষয়টা হচ্ছে আমরা তো আমাদের যে ইসলামের যে গণ্ডি, এই গণ্ডির ভেতরে থাকতে চাই এবং ইসলামের যে রীতিনীতি, নিয়ম কানুনগুলো আছে এগুলো মেনে চলতে চাই। কিন্তু বিষয়টি যদি এমন হয় যে আমরা এগুলোও মানছি আবার তাদের সাথে সরাসরি সহযোগিতা করছি। আমি আমার এক ফ্রেন্ড, আমার পাশের গ্রামের এক ফ্রেন্ড, তার বাবা এবং আরেকজন অমুসলিম এবং সনাতনী। তারা ২ জন খুব ভালো বন্ধু। এই ২ জনের এত ভালো মিল কিভাবে ভাষায় প্রকাশ করা যায়। কি করে? ওই পূজা পার্বণ হয় ২ জন বেশ, ঈদের সময়ও দেখি এদের খুব ভালো মিল। আমি জিজ্ঞেস করছি, "আরে বন্ধু, এই বিষয়।" কইছে, "কি বলবো, আমার আব্বুর সাথে ওর খুব ভালো মিল। আবার ওরা যে ওইটার ছেলে এবং এইটার ছেলে, এদের ২ ছেলের ভেতরেও খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এবং এরা একই ক্লাসে পড়ে। মানে এত সুন্দর মিল, মহব্বত।" কিন্তু আমরা যদি সরাসরি তাদের পূজায় অংশগ্রহণ করি, তাদেরকে সাহায্য সহযোগিতা করি, আমি নিজেও দেখছি যে পূজাটি যখন তারা ওই কি বলে একটা উৎসব মুখর পরিবেশে তৈরি করে মানে যখন তারা ওই তল করতে যায়, তখন আমি দেখছি ওই মুসলমানরাও যেতে হয় পাশে। এটা কতটা নিন্দনীয় এবং নিম্ন শ্রেণীর কাজ। আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি সরাসরি তাদেরকে সাহায্য করেন। এর জন্য অবশ্যই আপনাকে শাস্তি পেতে হবে। অবশ্যই শাস্তি পেতে হবে। এই শাস্তি থেকে কোনো মাপ নাই। তো আপনার কাজটা কি? আপনার কাজ যে যা করে করুক ওটা বিষয় না। আপনি আপনার কাজটা করে যান। যেটা সত্য, সত্যকে মেনে নিন। এর পক্ষে মানে যেটা সত্য "ওয়াকুজ্জাল কল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা" নিশ্চয়ই সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। সত্যটা যেটা সেটা একদিন প্রতিষ্ঠিত হবে। তো আপনার কাজটা থাকবে ওই সত্যটাকে মেনে নিয়ে ওইটা অনুযায়ী কাজ করে যাওয়া। কে কি করলো না কি করলো ওদিকে আপনার মনোনিবেশ না করাটাই উচিত বলে আমি মনে করি।